14ই জুন দিনটি ছিল রবিবার। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ছানাগিরির অডিশনের জন্য প্রিয়ম প্রীতিশকে নিয়ে। তো প্রিয়ম প্রীতিশকে আগেই নিয়ে যাইনি, আগে আমি একাই গিয়েছিলাম। আমার হাজব্যান্ড পৌঁছে দিয়ে এসেছিল বারাসাত ডাকবাংলো মোড়, বারাসাত অ্যাসোসিয়েশনের ক্লাবের মধ্যেই হয়েছিল অডিশন। তো আমি গিয়ে তো হতবাক একদম, প্রায় 2-2:30 লোক অলরেডি 7টার সময় লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আর আমি তখন গিয়ে অলরেডি পৌঁছেছি, গিয়ে লাইনে দাঁড়ালাম যথারীতি। প্রচুর মানুষ এসেছিল। আর ছানাগিরির অডিশন আমি জানতাম না, আমার স্কুলের ম্যাডাম বলেছিল প্রিয়মকে দিয়ে যে মাকে দেখা করতে বলবি, ছানাগিরির অডিশনে যাবি। তো সেই উদ্দেশ্যেই ম্যামের কথা রেখে আমি গিয়েছিলাম। তো গিয়ে দেখো কতটা লাইন আর কত দূর দূর থেকে মানুষ এসছে। আমরা সামান্য 15 মিনিটের রাস্তা, তাই যেতে ক্লান্ত বোধ করছিলাম, কিন্তু কত দূর দূর থেকে কত মায়েরা এসছে, দেখেও খুব ভালো লাগছিল। কত বাচ্চা এসছে, আর মাঠটা ছিল প্রচণ্ড বড়, আর পাশে পার্কেরও ব্যবস্থা ছিল, ওই জন্য বাচ্চারা খুব আনন্দও করছিল। আমি তো 7টার সময় গিয়ে পৌঁছে গেলাম। তারপর আমার হাজব্যান্ড 9:30টার সময় প্রিয়ম প্রীতিশকে পৌঁছে দিয়েছিল। তত সময় আমি একাই লাইনে দাঁড়িয়েছিলাম। বেশ ভালো লাগছিল নতুন নতুন মায়েদের সঙ্গে দেখা কথা। আর আমার লাইনটা ছিল ঠিক এই রকম জায়গায় আমি লাইন দিয়েছিলাম। তারপরেও প্রচুর মানুষ ছিল। বেলা বাড়ার সাথে সাথে তো ভিড় প্রচণ্ড হয়েছে, সেটা তোমাদের ছবি পোস্ট করে দিয়েছি। এইটা ছিল মোটামুটি 7:30 পর্যন্ত লাইন। তারপর তো আরও লাইন। এই যে প্রিয়ম প্রীতিশ এসে গেছে অডিশনের মেন গেটটা, ওখানে একটু ভিডিও করে নিলাম। তারপর ভিতরে চলে এলাম। দেখো কত বাচ্চা খেলা করছে। এই দেখো লাইন, ইতিমধ্যে লাইন কতটা বেড়ে গেছে। 9:30টার সময় প্রচণ্ড লাইন বেড়ে গেছে। তারপরে 10টা নাগাদ অডিশান শুরু হয়েছিল। আমরা একে একে পৌঁছালাম অডিশনের ওখানে। গিয়ে ফর্ম ফিল আপ করে আমি মেন রুমে গিয়েছিলাম 11টার সময়। আমার সিরিয়াল নাম্বার হয়েছিল 246 ও 247। প্রিয়ম প্রীতিশকে নিয়ে ভিতরে অডিশনের জন্য ফর্ম ফিল আপ করে নিয়ে বসে থাকলাম। তারপরে নাম পরস্পর ডেকেছিল। আর এই প্রথমবার আমি গিয়েছিলাম, আমি আগে কখনো এরকম কোনো অডিশনে যাইনি, ওই জন্য আমার অভিজ্ঞতাও তেমন ছিল না। এই যে প্রিয়ম প্রীতিশ ফর্ম ফিল আপ করে নেওয়ার পর তারপর দাঁড়িয়ে দেখো কত মানুষের ভিড় ছিল। আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এত মানুষের ভিড় ছিল না। আর কত মানুষ এসেছে, সবথেকে এটাই ভালো লাগছিল বাচ্চাদের নিয়ে। এই যে অডিশন রুমে যাওয়ার আগে এই রুমটাতে আমরা বসেছিলাম ওয়েটিং রুমে, তারপর আমাদেরকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। আর অডিশন হয়েছিল কোন জায়গায় সেটা তো তোমাদের দেখাবই। তারপর মাঝে মাঝে আমি মানে রুম থেকে জানালা দিয়ে ভিডিও করছিলাম যে কত মানুষ এসেছে, কি ভালো লাগছে দেখতে, যে এত মানুষ আশা নিয়ে এসেছে। দেখো কত মানুষ, জানি প্রত্যেককে চান্স দেবে না, তবু খেলার তো নিয়মই আছে হার জিত, তো সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম। তো ফাইনালি আমাদের নাম ডাকা হলো। আর এইখানে হচ্ছে এই নিচের রুমটাতে অডিশান ছিল। লাল কালো যে প্যান্ডেল মতো রয়েছে ভিতরে, ওর ভিতরেই অডিশান রুমটা হচ্ছিল। তো অডিশান দিয়ে তো প্রিয়ম প্রীতিশের খুব ভালো লেগেছে, দেখা যাক তারপরে সিলেক্ট হওয়া যায় কি না।